আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম হাসিবিতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। আল্লাহ তাআলা বলছেন, দেখো তোমরা কি মনে করেছো, যে তোমরা কি মনে করেছো। আম হাসিবিতুম, কথাগুলো খেয়াল করে শোনেন, ঘুমাইন না, আমার দিকে তাকান। আল্লাহ তাআলা বলছেন, তোমরা কি মনে করেছো যে তোমরা জান্নাতের নাজ নিয়ামতের কথা শুনে মনে মনে ভাবো যে আমি জান্নাতেই চলে যাব। অত সহজ? জান্নাতের নিয়ামতের কথা শুনলে জান্নাতের ভিতরে যারা যাবে, জবান দিয়ে উচ্চারণ করার আগে হৃদয়ের ভিতরে যখন একবার ধারণা করবে, সাথে সাথে যাই চলে আসবে। যদি কন্যা সুবহানাল্লাহ, বলা লাগবে না, শুধু অন্তরের ভিতরে যদি মনে করেন আমি একটা আপেল খাবো, আপেল গাছ এসে শিকড়গুলো উপরে থাকবে আর ফলগুলো ঝলবে আপনার সামনে, আপনি ছিঁড়ি খেতে পারবেন। এরকম একটা জান্নাত আল্লাহ আপনাকে দান করবেন। যদি কন্যা সুবহানাল্লাহ। এখন যেতে হলে কি করতে হবে? আল্লাহ বলছে যে অত সহজ মনে করবা জান্নাতে যাওয়া তো সহজ। কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে ব্যাখ্যা দিচ্ছেন, ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, অথচ তোমাদের মধ্য থেকে আমি পরীক্ষা করব তোমাদের মধ্যে জিহাদ করবে এবং কারা জিহাদকারীদের পথে আমৃত্যু পর্যন্ত টিকে থাকবে। আল্লাহ তাআলা এখনই পরোক্ষকারক দেননি। আল্লাহ তাআলা এর ভিতরে পরীক্ষা করবেন কে আল্লাহর জিহাদের পথে টিকে থাকে আর কে জিহাদের পথে টিকে থাকে না। আয়াতের অর্থ এবার আসেন আমরা আয়াতের ব্যাখ্যায় যাই, শানে নুজুল পড়ি। সূরা আলে ইমরান 121 নম্বর আয়াত থেকে 200 আয়াত। এই সূরার ভিতরে 200 আয়াত, 121 থেকে 200 আয়াত পর্যন্ত উহুদের যুদ্ধে নাজিল হয় সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন কেন বলছেন জান্নাতে যাওয়ার জন্য? আমরা যদি একটু ইতিহাস নিয়ে একটু টানাটানি করি, উহুদ যুদ্ধের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবাদেরকে ডাকলেন, ও আমার সাহাবীরা, মক্কার কুরাইশের লোকেরা আমাদের জন্য জিহাদের জন্য আসতেছে, যুদ্ধ করার জন্য। এখন আমাদের সকলকে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে, জিহাদের জন্য। এখন তোমাদের মত কি, অভিমত কি? এমন একটা সময় যুদ্ধ শুরু হয়ে যায় যে সময় খেজুর পেকে, ফল পেকে পেকে পড়ে, ফসল গোলা ওটার মৌসুমে। এই কথা শুনে অনেকের মন নারাজ হয়ে গেল, যুদ্ধে যাব না গাছের ফল পেড়ে বিক্রয় করব? গাছের ফল পেড়ে বিক্রয় করব না রাসূলের ডাকে যুদ্ধে যাব? অনেকের মন অসন্তুষ্ট। অনেকের মন কি? অসন্তুষ্ট। অসন্তুষ্ট হওয়ার কারণ হলো যে ওই এমন একটা মৌসুম যে এই সময় যদি ফল সংগ্রহ করে না রাখতে পারে, সারা বছর খাওয়া দাওয়ার একটা সমস্যা হয়। ওই অথচ কুরাইশরা আবার ওই সময় কি জিহাদের জন্য, যুদ্ধের জন্য আসতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের দিকে লক্ষ্য করে বুঝতে পারলেন সাহাবীরা কষ্ট পাচ্ছে। একজন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা জিহাদের জন্য প্রস্তুত আছি, কিন্তু আমাদের যে ফলের মৌসুমে, ফসলের মৌসুমে কি হবে? এই ফসল যদি না কাটতে পারি দীর্ঘ একটা বছর চলতে পারবো না। রাসূলের কাছে অভিযোগ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে বর্ণনা করে দিচ্ছেন, শোনো বান্দারা রে, জান্নাতে যাওয়ার জন্য অত সহজ পথ নয়। তুমি যে রিজিকের ফায়সালা করতেছো, ওয়া মা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা।
যে রিজিকের জন্য চিন্তা করতেছো, ফিকির করতেছো, মানুষ খুন করতেছো, দেখো না টাকার জন্য, শুধু টাকার লোভে পড়ে ভালো মন্দ খাওয়াও বলে টাকার জন্য মানুষ খুন করতেছো, লোভ লালসা ক্ষমতার জন্য। ওই রিজিকের মালিক আমি আল্লাহ তাআলা, পিপিলিকা থেকে শুরু করে বড় বড় জন্তু পর্যন্ত যা কিছু আছে সব কিছুর মালিক আমি রব্বুল আলামিন। যদি কন্যা সুবহানাল্লাহ, এ চিন্তা করার দরকার নাই। এখন অনেকেই চিন্তা ভাবনা করলো ওই সময়ের সবথেকে বড় সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই, ওর ভিতরে আশঙ্কা ছিল রসুল আসার আগে ও গোত্রের নেতৃত্ব দিত, রসুল আসার পরে আর দিতে পারে না, মনের বড় ভিতরে খুব কষ্ট, নেতৃত্ব কর্তৃত্ব চলে যায়। শয়তানি উনি মনে মনে রেখেছিলেন কিন্তু প্রকাশ করতেন না। যুদ্ধ যখন শুরু হলো, কিছু সাহাবীদেরকে নিয়ে যখন সকলে রওনা হলেন, সব মিলাই প্রায় 1000-এর মতন হবে সাহাবীরা। ইতিহাসের ভিতরে বর্ণনা করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে যখন চলতে লাগলেন, প্রতিমধ্যে খবর এলো আব্দুল্লাহ ইবনে উবাই সহ কিছু মানুষ, 300 জন, 350 বেশি, কিছু মানুষজন ভেগে গেছে, ওরা আসবে না, ওরা বাড়ির ফসল কাটতে চলে গেছে, না হলে কি খাবে, এই ওয়াসওয়াসায় পড়ে ওরা পিছন থেকে চলে গেছে। লোক আছে 700 জনের, 650 জনের মতো। আর ওরা মদিনা থেকে, ওরা মক্কা থেকে আসতেছে 10,000 লোকের বেশি, 10,000-এর বেশি, অনেক সাহাবীরা আসতেছে। রব্বুল আলামিন সাহাবীদেরকে লক্ষ্য করে আরো বললেন, দেখো তোমরা যদি আল্লাহকে ভয় করো, রাসূলকে ভয় করো, তাহলে কি করতে হবে? আল্লাহ তাআলা সুন্দর করে বর্ণনা দিচ্ছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদের জীবন, সমুদায় সম্পদ জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছে। সম্পদের প্রতি ভালোবাসা নাই, জানের প্রতি ভালোবাসা নাই। আমার রাসূল ডেকেছেন জিহাদের ময়দানে তোমাদেরকে যেতে হবে। যারা জানের সম্পদের বিনিময় জান্নাত পরাই করে না কিনে নিতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদের পাকড়াও করে ফেলবে। কিয়ামতের ময়দানে তাদেরকে পাকড়াও করে ফেলবে। যদি জিহাদি তামান্না আপনার ভিতরে না থাকে, হাদিসে কুরসির ভিতরে রাসূল সাল্লাল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, উইদ্দাত লিইবাদাতিস সালিহিন মা লা আইনুন রাআত। রাসূল সাল্লাল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হাদিসে কুরসির ভিতরে, যে আমি আমার সালে বান্দাদের জন্য জান্নাতের এমন একটা নিয়ম তারাজি তৈরি করে রেখেছি, যা চোখে দেখেনি, কোনো কাজ শোনেনি, মানুষের হৃদয় এখনো কল্পনা করতে পারেনি। ওই বান্দাদেরকে জান্নাত দেব, জীবনেও তারা কল্পনা করতে পারেনি যে এই জান্নাতের ভিতরে কি আছে, জীবনেও কল্পনা করিনি, ভাবিনি, চিন্তা ভাবনা করিনি। এখন এই জান্নাত পেতে হলে আপনাকে কি করতে হবে? এই জান্নাত পেতে হলে আপনাকে কি করতে হবে? জান্নাত পেতে হলে আপনাকে আল্লাহর দ্বীন যে বিধানগুলো আছে মানতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, যাকাত দিতে হবে, হজ করতে হবে। এমনি করে আরো যে বিধিবিধানগুলো আছে, শুধু যে এইগুলো তা নয়, আরো বিধানগুলো আছে। প্রয়োজনে শয়তানের বিরুদ্ধে আপনাকে যুদ্ধ করতে হবে। আমাদের সমাজের ভিতরে আমরা শুধু যে কথাগুলো আমার পক্ষে আসে, ওই কথাগুলো আমরা নিজেরা ভালোবাসি, সহ্য করি, কিছু বলি না। আর যে কথাগুলো আমার বিপক্ষে চলে যায়, আমায় পছন্দ করি না, ওই কথাগুলো আমরা অনেকে শুনতে পারি না। তাই যে বলুক, আল্লাহ বললেও সহ্য করতে পারি না। বিভিন্ন জায়গায় আমরা মিডিয়ার মাধ্যমে দেখি যে কিছু মানুষ যিনি আলোচনা করেন, তেনাকে উঠি গালিগালাজ করে, এমনকি মারে, যে কথাগুলো বলা যাবে না। তাহলে আমরা বুঝতে পারলাম কি, যে তিনারা এই কথাগুলো পছন্দ করেন না। পছন্দ করেন কি?
তিনাদের যে কথাগুলো ভালো লাগে ওই কথাগুলো পছন্দ করেন, তিনারা সুদের বিরুদ্ধে কথা বললে কষ্ট পান, তিনারা দিন প্রচারের বিরুদ্ধে কথা বললে কষ্ট পান, কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য করলে কষ্ট পান, তিনারা জাকাতের কথা বললে তিনারা কষ্ট পান। তাহলে কষ্ট পান না কোন কথায়? আল্লাহ কি হুকুম দিচ্ছেন আমি আপনাদেরকে বলি। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের পরের টুকুর ভিতরে বলছে, ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম, আল্লাহ তাআলা কি দেখে নেবেন না তোমাদের মধ্যে কে আল্লাহর পথে লড়াই করেছে? আল্লাহ তাআলা সবাইকে দেখে নেবেন, কে আল্লাহর পথে ঝুঁকেছিল, কে আল্লাহর পথে ঝুঁকেনি। আজান হয়ে যায়, বাড়িতে ঘুমাই থাকে, সময় পায় না। মাঠে আজান দেওয়া শুরু হয়ে গেছে, মাঠের কাজ চলতেছে, কিন্তু আল্লাহর ডাকে সাড়া দেয় না। সামনে একটা অন্যায় কাজ হয়, একটা অসহায় মানুষকে নির্যাতন করে, কিন্তু জবান খুলি না। কোরআনে যেখানে আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন সেখানে নিষেধ করেছেন, ভালো কাজের আদেশ দাও, খারাপ কাজের নিষেধ করো। এই সমাজে বহুত মানুষ উপদেশের বাণী শোনায়, কিন্তু অসৎ কাজের নিষেধ করে না। কারণ অনেকে উপদেশ শুনতে চাই কিন্তু নিষেধ শুনতে চায় না। আমরা আলেমেরা পর্যন্ত ফেল করে গেছি। অনেক মানুষ আলোচনা শুনতে যায়, যদি বলেন ভাইজান আপনার এই কাজটা খারাপ হচ্ছে, তখন ওই ব্যক্তি রেগে যায়, আর যে ইমাম বলে ইমামের পিছনে লেগে যায়, ইমামকে তাড়াতে হবে। এক শ্রেণীর মানুষ আছে সমাজে, ইমাম কিছুদিন 4-5 মাস থাকে, থাকার পরে ওর যদি ইমামের ভালো না লাগে, ও সভাপতি সেক্রেটারি কিছু বলে, হুজুরির কিন্তু কাজ কাম ভালো না, আগের হুজুর ভালো ছিল, এই হুজুর কন্তে নিয়ে যাও, এই হুজুর তাড়াই দাও, বের করে দেয়। এখন সরাসরি তার হুজুরি বাড়ি বা বাহির করা যায় না। এর কি করতে? হুজুরি ভুল ধরো, পদে পদে হাঁটবে চলবে। হুজুর জোরে হাঁটে, আস্তে হাঁটে, বসে থাকে, ঘরের থেকে বাহির হয় না, হুজুর চার দোকানে বসে থাকে, দোষগুলো এক জায়গায় হয়। এখন সে তো মানুষ, সে তার ফেরেশতা না যে তার ভুল যাবে না। অথচ সে সমাজের ভিতরে, সে ঘরের ভিতরে 100টা ভুল করে, ওটা ভুল হয় না, ওটা আন্দাজে করে ফেলেছে, ওটা ভুল নাই। কারণ তার কথাগুলো ভালো লাগছে না, যে কথাগুলো বলে ওই চরিত্র ওর ভিতরে বেশি বেশি আছে, ফুটি ওঠে। কথার পিঠে কটা ওঠে। আমি একটা মসজিদে ইন্টারভিউ দিতে গেছি। ইন্টারভিউ দিতে যাওয়ার সময় আমি ওই জন্য আলোচনা করতেছি। আলোচনা করার আগে আমাকে একজন মেম্বার এসে বললো যে হুজুর আপনি যে নতুন ইন্টারভিউ দিতে আসছেন, আমাদের এটা কিন্তু চেয়ারম্যান বাড়ির মসজিদ, চেয়ারম্যান কিন্তু স্বয়ং এই মসজিদে নামাজ পড়ে। আমি বললাম এর সাথে আমার সম্পর্ক কি? তা বললে যে আপনি রসুলের জীবনী সম্পর্কে আলোচনা করবেন। তা বললাম আচ্ছা ঠিক আছে। ওই জুমায় আলোচনা হলো, ওই জুমায় আলোচনা করলাম চুরি করলে আল্লাহ কি শাস্তি দেয়। আলোচনা করার পর আমার আগে 3 জুমা ওইখানে ইমাম আসছে, চেয়ারম্যানের সাথে দেখা করেছে, খাওয়া দাওয়া করেছে, চেয়ারম্যান 1-2 হাজার করে টাকা দিয়েছে যারা আসছে। আর আমি আলোচনা করে নেমে যাওয়ার পরে চেয়ারম্যান দেখা তো দূরের কথা, বললো হুজুর যেন আমার বাড়ি ভাত না খায়। তা আমি বললাম খরচের টাকাটা দেন। তো খরচের টাকাও দিতে পারবো না। তা বলে আমার সমস্যাটা কি? বলে সমস্যা যা আছে মোবাইলই বলবো, আপনি চলে যান। তার মানে কি? তারপরে ওনারা আমাকে ফোন করে বললো যে আপনি যে আলোচনা করেছেন এগুলি তো আমরা আলোচনা শুনতে চাইনি। আমি কি শুনবেন? রসুলের জীবনের আলোচনা। জীবনের আলোচনাও তো করলাম, চোর চুরি করলে হাত কেটে দাও, এই আলোচনা তো করলাম। চোরের বিধান কি? তা আল্লাহ তাআলা বান্দাদেরকে বলতেছেন শোনো, তুমি কি মনে করেছো তুমি তোমার মত মতন দুনিয়ার ভিতরে চলবা, আর তুমি মনে মনে ভাববা যে তুমি জান্নাতে চলে যাবে। এত সহজ কিভাবে যাবে? সূরাতুল আনকাবুতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর আয়াতে বলছেন, আহাসিবান নাসু আইতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ তাআলা বলছেন মানুষ কি ভাবে, কি চিন্তা ভাবনা করে তাদের ইচ্ছা মতো, তারা মনে মনে ভাবে ঈমানদার মুত্তাকি, কিন্তু তারা জান্নাতে চলে গেতে অত সহজ মনে করিস। জান্নাতে যাওয়ার কঠিন, আল্লাহ তাআলা পরীক্ষা করবেন, তারপরে বাছাই করবেন, বাছাই করার পরে আল্লাহ তাআলা বিবেচনা করে জান্নাতে দিবে। কত পদ্ধতি আল্লাহ তাআলা অবলম্বন করবেন।
কিয়ামতের মাঠে আমলনামা ডান হাতের ব্যবস্থা আছে, মিজানের ব্যবস্থা আছে, ফুলসিরাতের ব্যবস্থা আছে। ফুলসিরাতের ব্যবস্থা আছে, তার উপরে কম মানুষ পার হয়ে জান্নাতে যাবে। কেউ যদি মিজানে ধরা পড়ে যায়, আমলনামা ডান হাতে না পেয়ে বাম হাতে পায়, আবার যদি ফুলসিরাতের দরজায় কেউ যদি ধরা খেয়ে যায়, তাহলে কি হবে, জান্নাতে কিভাবে যাবেন একটু চিন্তা ভাবনা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বারবার করে বান্দাদেরকে সুন্দর করে বলতেছেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নাসি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা বলতেছেন, তোমাদের কর্মকাণ্ডে পরিপূর্ণ প্রতিফলন কিয়ামতের দিন দেওয়া হবে। দুনিয়ার ভিতরে কে কোন কর্ম করতেছেন, 60 বছর, 70 বছর, 50 বছর, যে যত বছর বাঁচবেন, কিয়ামতের ময়দানে প্রতিফলন হবে, যা করবেন তার হিসাব দেওয়া হবে। তারপর আল্লাহ তাআলা বলতেছেন, ফামান যুহজিহা আনিন নাস, যাকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচিয়ে দেওয়া হবে, তাকে অনুমতি দেওয়া হবে জান্নাতের। আমল নামা দেওয়ার পর আপনি দেখতে পাবেন কোন খারাপ কাজ করেছেন, কোনটা ভালো কাজ করেছেন, সবকিছু নিজে পড়তে পারবেন। যদি অস্বীকার করে আল্লাহ তাআলার কাছে কিন্তু ধরা খেয়ে যেতে হবে। ওই যে কথা বলতেছিলাম উহুদ যুদ্ধের কথা একটু বলি। হঠাৎ করে যখন উহুদ যুদ্ধ শুরু হয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 জন তীরন্দাজকে বলেছিল, এই পাহাড়ের এই জায়গা থেকে নড়বা না, আমি যতক্ষণ অনুমতি না দেব, যদি আমরা বিজয়ী হয়ে যাই, কাফেরেরা যদি চলে যায়, আমি যতক্ষণ অনুমতি না দেব নামবা না। রাসূলের কথা বলে, রাসূলুল্লাহ ঠিক আছে। যখন যুদ্ধ শুরু হলো, তুমুল আকারে শুরু হলো, কাফেরেরা দেখলো মুসলমানরা একজন কিন্তু পাশ থেকে যেন 2-3 জনের মতো দেখা যায়। কাফেরেরা যুদ্ধ শুরু, কিন্তু মুসলমানদের সাথে পারে না। কুরাইশ বংশের সবথেকে বড় যোদ্ধা খালিদ বিন ওয়ালিদ, তিনি বলতেছেন, দেখি একজন আসতেছে পাশ দিয়ে, যেন 2-3 জনের মতো সাদা পোশাক পরে, কে যেন বা কারা আসতেছে, কি যেন কারা আসতেছে। হঠাৎ করে যখন কাফেররা চলে গেল মুসলমানদের কাছে, পরাজিত হয়ে তারা পিছু হাঁটতে বাধ্য হলো। বাধ্য হওয়ার পর ওই তীরন্দাজেরা যারা ছিল পাহাড়ের ধারে, 40 জন ওখান থেকে বলল, যুদ্ধ অংশগ্রহণ শেষ হয়ে গেছে, আমরা চলে যাই, গনিমতের মাল পোড়াতে হবে যারা রেখে গেছে। যখন সবাই আলোচনা করলো, 10 জন বলল, রাসূল অনুমতি না দেওয়া পর্যন্ত আমরা যাব না। 40 জন চলে গেল মাল পোড়ানোর জন্য, যুদ্ধের যে মালগুলা তারা নিয়ে এসেছিল, গনিমতের মাল। হঠাৎ করে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে কাফেরেরা আবার আক্রমণ করলো, গিরিপথ থেকে আক্রমণ করলো, আবার তারা ফিরে আসলো। এমন ভাবে ফিরে আসতে লাগলো, রাসূলের বরাবর তীর মারলেন, তীর মারার সাথে সাথে আক্রমণ আর জোরালো হলো। তীর বরাবর এসে রাসূলের মাথা বরাবর ঢুকে গেল, হেলমেট ঢুকে গেল, হেলমেট ভেদ করে যখন তীর ঢুকে গেল, মাঠের ভিতরে কাফেররা ছড়িয়ে দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছেন। এই মিথ্যা সংবাদ ছড়িয়ে দেওয়ার পর অনেকেই কষ্ট পেলেন। অনেক মুসলমান যোদ্ধারা মাঠ থেকে চলে যাওয়ার জন্য বাড়ির দিকে রওনা হলেন। রওনা হওয়ার সময় কিছু মানুষ বলে, রাসূল মরে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার থেকে তীর হেলমেট বাহির করলেন। বাহির করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তাক্ত দেহ দেখে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাফেরেরা তীর মারতেছেন, রাসূলকে আড়াল করে ধরেছেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের পরে দেখে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠে 70টার অধিক তীর ঢুকেছিল। 70-এর অধিক তীর তার পিঠে ঢুকেছিল। তীরগুলো বাহির করতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাঁদতেছেন আর বলতেছেন, আজকে জীবন বাজি রেখে আমার সাহাবীরা আমাকে বাঁচিয়েছে। আর যাদেরকে আল্লাহ তাআলা নির্দেশনা বাণী দিয়েছিলেন,
যে রসুলের বিনা অনুমতিতে তোমরা কেন ওই জায়গা ছেড়ে দিলে? আল্লাহ তাআলা সেই বান্দাদেরকে কঠোর হুঁশিয়ারি করে দিয়ে একটা আয়াতে কালিমা নাজিল করেছিলেন। সূরাতুল আনফালের 16 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়ামাই ইউওয়াল্লিহিম ইয়াওমা ইযিন দুবুরুহু ইল্লা মুতাহাররিফাল লিকিতালিন আতু মুতাহাজ্জিসান ইল্লা ফিয়াতিন ফাকাদ বাআ বিগাদাবিন মিনাল্লাহি ওয়া মাওয়াহুম জাহান্নাম। আল্লাহ তাআলা বলতেছেন, শত্রুর সাথে সম্মুখ দুটি কারণ ছাড়া পৃষ্ঠপোষক থেকে আল্লাহ তাআলার গজব আসবে। এক, যুদ্ধের কৌশলের কারণ; 2 নাম্বার, শত্রুর হাতে বন্দী হয়ে গেলে নিজ দলের সাথে যোগ দেওয়ার জন্য বাইরে কোনো কারণে জিহাদের ময়দান থেকে কেউ যদি পালিয়ে যায় সে জাহান্নামে যাবে। একবার যদি কোনো ব্যক্তি জিহাদের ময়দানে চলে যায়, ওই ব্যক্তি শহীদ না হয়ে যদি পালিয়ে আসে, ও জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় যারা যুদ্ধের মাঠ থেকে যারা পালিয়েছিল, এই আয়াতে তাদেরকে জাহান্নামী ঘোষণা করেছেন। হয় জীবন দিতে হবে, না হলেও যুদ্ধে অংশগ্রহণ করে বিজয়ী হয়ে ফিরে আসতে হবে, কিন্তু যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া যাবে না। এই আয়াতে কালিমার ভিতর তাদেরকে সতর্ক করেছে আল্লাহ রাব্বুল আলামিন। বুখারী শরীফের 2965 নম্বর হাদিসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা যুদ্ধে শত্রুর মুখোমুখি হবে তখন অবিচল থাকবে, মনে রাখবে আল্লাহ তাআলা জান্নাত তরবারির ছায়াতলে যদি তুমি পালিয়ে যাও তাহলে জাহান্নামে যাবে। উহুদ যুদ্ধের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাহাবীগুলা পালিয়ে গিয়েছিল, আল্লাহ তাআলা কঠোর হুঁশিয়ারি করে দিয়ে আয়াত নাজিল করেছিলেন। আর যারা তীরন্দাজেরা ওই জায়গা থেকে চলে এসেছিল তাদেরকে কঠোর হুঁশিয়ারি করে দিয়েছিলেন। আল্লাহর কাছে মাপ চেয়ে চোখের পানি ফেলে কান্নাকাটি করার পর তাদের দোয়া কবুল হয়েছিল, তাদের দোয়া কবুল হয়েছিল। এখন আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতে কালিমার ভিতরে আপনাকে আমাকে সতর্ক করে দিয়ে সুন্দর করে বোঝাচ্ছেন, বান্দারে ওয়া আলামাস সাবিরিন, আল্লাহ সব দেখে নেবেন কোন কোন মুজাহিদ জিহাদের মাঠে অবিচল ছিল, ধৈর্য ধারণ করেছিল। সূরা আলে ইমরানের 200 নম্বর আয়াত, শেষ আয়াত আল্লাহ কি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে দেখবেন, আল্লাহ তাআলা দুনিয়ায় দেখবেন যে কোন মুমিন ধৈর্য ধারণ করেছিল এবং ধৈর্য ধারণের প্রতিযোগিতা করেছিল এবং পারস্পরিক বন্ধনকে মজুদ করেছিল, আল্লাহকে ভয় করেছিল, ধৈর্য ধারণ করেছিল, ধৈর্য ধারণ করার প্রতিযোগিতা করেছিল। কঠিন ধৈর্য ধারণ করতে হবে, দিন প্রচার করতে হবে, ইবাদত করতে হবে, আল্লাহর নির্দেশিত পথকে মানতে হবে। এখন আপনি যদি বলেন যে হুজুর, আল্লাহ এখন বর্তমান সময় আল্লাহর যে নিয়ম বিধান এগুলো মানা খুব কষ্ট, কষ্টর পরেই তো আল্লাহ তোমার আপনাকে জান্নাত দেবে। আপনার তার জান্নাত এমনি এমনি ভাবে দিবে না। জান্নাত আল্লাহ আপনাকে কেন দেবেন? জান্নাতে আপনি যা চাইবেন তাই আসবে। এখন জান্নাত পেতে হলে আপনি কষ্ট করবেন না? আপনাকে কোরআনের বিধিবিধানগুলো মানবেন না? যে নিষেধ আল্লাহ তাআলা করেছেন তার থেকে বিরত থাকবেন না? এখন যদি থাকতে পারেন তাহলে আল্লাহ আপনাকে জান্নাত দেবে, আর না থাকতে পারলে আল্লাহ আপনার জন্য শাস্তির জায়গা নির্ধারণ করে রেখেছেন, সেই জায়গায় আপনাকে যেতে হবে। এই চিন্তা ভাবনাটুকু অন্তরে করবেন। জায়গা জমি অর্থ সম্পদ যা কিছু করতেছেন চিন্তা ভাবনা করে করবেন। এই দেহের ভিতরে যেভাবে আসছেন ওইভাবে চলে যাবেন। ছোট বয়সে আসছিলেন আর বড় হয়ে যখন মারা যাবেন ঠিক একই অবস্থায় চলে যাবেন, কিছুই থাকবে না সাথে, অর্থ সম্পদ টাকা পয়সা যা কিছু নিয়ে কিছুই থাকবে না। তবে কিছু মানুষ আল্লাহর দরবারে আফসোস করে দরখাস্ত করবে, বিচার ফায়সালার পরে কিছু মানুষ দরখাস্ত করবে। কি দরখাস্ত? আমি ছোট্ট সময়ের ভিতরে আপনাদেরকে এই একটা পড়ে বোঝাই। وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দানে কিছু মানুষের বিচার ফায়সালা হয়ে যাবে, কিছু মানুষ আল্লাহ তাআলার কাছে